শ্রমিক মালিক ভাই ভাই আলাপ আলোচনার মধ্যেই সমাধান চায়। এই অধিকার আদায় করার জন্য রাস্তায় নামাটা দেশের জন্য ভালো না, কর্মচারী কর্মকর্তাদের জন্যও ভালো। এটা সম্মানজনক নয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর একটা অন্তর্ভুক্ত একটা ট্রেড ইউনিয়ন, দীর্ঘদিনের পুরাতন ইউনিয়ন, বাংলাদেশ টিএনটি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেল ইউনিয়ন। এই ইউনিয়ন বিভিন্নভাবে দেশের জনগণের খেদমত করে আসছে। যদিও আজকে মোবাইল বা অনলাইনের ব্যবহার হওয়ার কারণে অনেকটা স্তীমিত, তারপরেও তাদের এই সেবাটা এত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি লেভেলে এখনও বিটিসিএলের যে অবদান, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমি বিশ্বাস করি যারা এখানে কাজ করছেন, বিশেষ করে আদর্শ ফেডারেল ইউনিয়ন হিসাবে দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি তিনটি কথার প্রথম কথা বলতে চাই। একটা সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে যারা এখানে কাজ করছেন সেই সমস্ত ভাইদের, তাদের যে একটা অধিকার আছে, দায়িত্ব এবং অধিকার দুটাই তাদের, একদিকে যেমন দায়িত্ব পালন করা, অন্যদিকে তাদের অধিকার প্রতিষ্ঠা করা, এই দুটাই ভারসাম্যমূলকভাবে থাকলেই প্রতিষ্ঠানটি ভালো থাকে। যদি দেখা যায় কাজ করে বেতন পায় না, অথবা বেতন পায় কাজ করে না, কোনোটাই জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য ভালো নয়। ইসলাম এখানে বলে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ দায়িত্ব পালন করবে এবং প্রত্যেকেই তার অধীনস্থ কর্মচারী কর্মকর্তার তাদের যে ন্যায্য অধিকার, এটাকে বাস্তবায়িত করবে। এখানে 15টা অধিকার আপনারা এখানে প্রস্তাব আপনারা বিবেচনার জন্য দিয়েছেন, আমি পড়েছি। আমি আশা করব এই দাবিগুলোর মধ্যে যেটা যত বেশি গুরুত্বপূর্ণ, সেটা তত বেশি দ্রুত বাস্তবায়নের জন্য অথরিটি যারা আছেন, কর্মকর্তা যারা আছেন, সরকারি পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, এগুলা বিবেচনা করবেন। এবং এটার জন্য দুটা পদ্ধতি, একটা হলো আলোচনার মাধ্যমে অভাব অভিযোগের এবং যে সমস্ত সমস্যা আছে সেগুলো দূর করা। আমাদের দেশে বেশিরভাগই আলাপ আলোচনা না করে রাস্তায় নামতে হয়, অধিকার আদায় করতে হয়। এই অধিকার আদায় করার জন্য রাস্তায় নামাটা দেশের জন্য ভালো না, কর্মচারী কর্মকর্তাদের জন্যও ভালো। এটা সম্মানজনক নয়। যে কোনো জিনিসের সমস্যার সমাধানের জন্য কোরআন বলছে যে তোমরা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করো। এটা ইসলামের নির্দেশ। আর সেই সাথে সাথে আমরা দেখেছি পৃথিবীতে যেখানে আলাপ আলোচনা করে, সমন্বয় করে সমাধান করা হয়, সেখানেই শান্তিপূর্ণভাবে সমাধান হয়। আর যদি আলাপ আলোচনা না করা হয়, সমস্যার সমাধান করা না হয়, বরং রাস্তায় নামতে হয়, এই রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায় করার জন্য যদি কেউ সেখানে যায়, দেখা যায় পরিশেষে ক্ষতিও হয়, তাদের দাবিও আদায় করতে বাধ্য হয়। তো এটা দেশের জন্য ভালো না, কর্মচারীদের জন্য ভালো না। একটা প্রতিষ্ঠানে জ্বালাও পোড়াও করা, ধ্বংসাত্মক কাজ করা, এটা কি জাতির জন্য ভালো নাকি কর্মচারীদের জন্য ভালো? কারোর জন্য ভালো না। প্রতিষ্ঠান বেঁচে থাকলে শ্রমিক কর্মচারী তারা বেতন পাবে, আর এখানে যদি সত্যিকারভাবে সার্ভিস মানুষ পায়, তাহলে তো এটার উপযোগিতা থাকবে। যদি সার্ভিসই না পায়, যদি এটা প্রতিষ্ঠানটা টিকে না থাকে, তাহলে জনগণের কল্যাণ হতে পারে না। সামগ্রিক কল্যাণের জন্য আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য যে একটা স্থায়ী নীতি আছে, ইসলামিক নীতি আছে, এবং আদর্শ নীতি হচ্ছে শ্রমিক মালিক ভাই ভাই আলাপ আলোচনার মধ্যেই সমাধান চায়। এই যে স্লোগান, এটাই হচ্ছে একটা সমাজের জন্য, একটা প্রতিষ্ঠানের জন্য, একটা দেশের জন্য, একটা জাতির জন্য কল্যাণকর পন্থা। ধ্বংস, ভাঙচুর, জ্বালাও পোড়াও, রাস্তাঘাটে অবরোধ সৃষ্টি করে দেশের জন্য, জনগণের জন্য এটা ভালো কোনো কাজ নয়। আমরা আশা করব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সংগঠিত হয়েছে এবং তাদেরই অধিভুক্ত সংগঠন আজকের এই টিএনটি আদর্শ ফেডারেল ইউনিয়ন। আমি মনে করি
যে তারাও আলাপ আলোচনার মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চায়, সমাধান করতে চায়, সরকার এই ব্যাপারে এগিয়ে আসবে।